বুয়েটের সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দিতে উঠে একজন ছাত্র বলে উঠলেন, আমার মতো ছাত্র বুয়েট আর দ্বিতীয়টি পাবে না, আর আসবেও না। আমি শেষ। আমি আজ বেরিয়ে যাচ্ছি। আর কোনোদিন এই বুয়েটে আমার মতো কোনো ছাত্র ভর্তি হতে পারবে না। আজ আমি গর্বিত যে এত বড় এক শিক্ষা প্রতিষ্ঠানের আমি ছাত্র ছিলাম। কথা বলতে বলতে চোখের জল গড়িয়ে পড়ছে অবিরাম। বুয়েট অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ওপার বাংলার এক স্বনামধন্য কলেজ। একজন প্রফেসর তাকে প্রশ্ন করলেন তার গর্বিত হওয়ার কারণ জানতে চেয়ে। জবাবে ছেলেটি বলল, কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছে একচালা এক বস্তির ঘরে আমার জন্ম। হ্যাঁ, আমি বস্তিরই ছেলে। বাবা যখন মারা যায় আমি তখন অনেক ছোট। আমাকে বড় করতে, মানুষ করতে আমার মা দিনের বেলায় ভিক্ষা করতো আর রাতে এক বাসায় ঠিকে ঝিয়ের কাজ। আমি ওই বস্তিরই এক স্কুলে পড়তাম। ছোটবেলা থেকেই লেখাপড়ায় বেশ ভালোই ছিলাম। মার একার রোজগারে সংসার চলতো না, তাই স্কুলের ফাঁকে ফাঁকে আমি কমলাপুর স্টেশনে বাদাম বিক্রি করতাম। স্টেশনে যখন বাদাম নিয়ে ঘুরে বেড়াতাম, কোথাও কোনো পড়ে থাকা ইংরেজি পত্রিকার টুকরো টুকরো কাগজ কুড়িয়ে এসে পড়ার চেষ্টা করতাম। আমি যেবার ক্লাস 3-তে উত্তীর্ণ হই, ওই বস্তির স্কুলের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছিলাম। আমার পড়ালেখার প্রতি আগ্রহ দেখেই এক ভদ্রলোক আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। আর সেই ভদ্রলোকটির জন্যই আজ আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। এর জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দেই। আজ আর আমার মা বেঁচে নেই, থাকলে দৌড়ে গিয়ে জোর গলায় বলতাম, মা, তোমার ওই বস্তির ছেলে, বাদাম বিক্রিওয়ালা ছেলেটি আজ ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তিনি তো আজ আর নেই। তবু আজও আমার একটাই পরিচয়, আমি বস্তির ছেলে, যার জন্যে আমি গর্বিত। এবং এ কথা বলতে আমার এতটুকু দ্বিধাবোধ হয় না। কথা শেষ করে আবারও চোখ মুছে ছেলেটি। অতীত, হ্যাঁ, এই অতীতই জীবনের চরমতম সত্যি। অথচ কি অদ্ভুত না, বেশিরভাগ মানুষ সাফল্যকে একবার ছুঁয়ে ফেললেই ছুঁড়ে ফেলে দিতে চায় দারিদ্রতার ইতিহাস, অগৌরবের বংশ পরিচয়। যে পৃথিবীর আলো দেখিয়েছিল তাকে ফেলে রেখে আসে অন্ধকারে। গরিব মুটে দিনমজুর যে বাবা সব কষ্ট উপেক্ষা করে মুখে তুলে দিত দুমুঠো ভাত, তার পরিচয় দিতে আসে কুণ্ঠা, লজ্জা, হয়তো ভয়ও। শিক্ষা বা সাফল্যের ঔদ্ধত্যে ঢাকা পড়ে যায় চাকচিক্যহীন শৈশব। শিক্ষা তো মানুষকে বিনয়ী করে। যে শিক্ষায় শিক্ষিত হয়েছে কমলাপুর রেল স্টেশনের বস্তির ছেলেটা, যে শিক্ষায় তাদের সন্তানকে